এই তো কত বড় মাছ, তাই ইয়েলো তো এটা না কত বড় ফুটকা फॉलो करते আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আগে একটু দেখিয়ে নিলাম আজকের মাছ বাজার। আজকে মানহা সকালে ঘুম থেকে উঠে বলছিল, মা আমাকে বড় একটা মাছ কিনে দিয়ে সেই মাছ দিয়ে আমি ভাত খাবো মাদ্রাসা থেকে এসে। তার নানা ভাই কীভাবে জানি শুনেছে, আমি আসলে জানি না। সকালে আমরা ক্লাস করে বাসায় এসে দেখি তার নানা ভাই বড় একটা কাতল মাছ এনে হাজির, তাও ছিল অনেক ওজনের, কেটে নেওয়া মানে নিয়ে এসেছে আর কি। বাট মানহা বিশ্বাস করছিল না বড় মাছ আনা হয়নি, সে অনেক কিছুই বলছিল। আমার বাবা বলছিলেন যে এর আগে মাছটা আনা হয়েছিল, কাটতে অনেক কষ্ট হয়েছে, তাই আজকে কেটে নেওয়া হয়েছে। এখানে এটা কিন্তু অনেক বড় একটা হাঁড়ি ভরে গিয়েছে। তার সাথে এই যে দেখেন ছোট ছোট ইলিশ মাছের বাচ্চা, যেটা এটা কিন্তু শুধু ভাজা, ফ্রাই করে খেতে খুবই ভালো লাগে। আর আমার পছন্দের সামুদ্রিক রিঠা মাছ, অনেক কিছুই নেওয়া হয়েছে আর কি, আমি সব কিছু ক্লিপে নিয়ে নিই। আর এখন আমার মেয়েকে বড় মাছ বেজে দেব, সে খাবে, সে বায়না ধরেছিল। ফ্রিজে কিন্তু ছিল রুই মাছ, বাট সেটা খাবে না, সে বড় মাছ দেখে খাবে। বাট আমার বাবা খুব ভুল করে ফেলেছে, সে বলছিল যে আমার তো ভুল হয়ে গিয়েছে, আমার তো একদম পুরো মাছটা আনা উচিত ছিল। যাই হোক, কোনোভাবে তাকে ভুল দেওয়া হয়েছে, এটাই অনেক বড় মাছ, ছবিতে দেখানো হয়েছে, তাই সে রাজি হয়েছে খাওয়ার জন্য। এত কষ্ট করে তার নানা ভাই এনেছে তার জন্য। এই যে দেখেন আমি এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, একটু তেল দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর বড় মাছগুলোতে কিন্তু আপনারা সবসময় একটু কাঁটা চামচ দিয়ে কেচে কেচে নেবেন, তা না হলে ভিতরে মশলাটা ঢুকে না। আর এই যে ফ্রাই প্যানটা গরম হয়ে উঠেছে, এখন জাস্ট এক পিস করে দিয়ে দিচ্ছি। এতটাই ছিটকে ছিল, আমি আসলে মাছ ভাজতে খুবই ভয় পাই। নর্মালি আমার মতো আছেন অনেকেই, বাট আমার কাছে একটু ভয় লাগে, হাতে তেলটা চলে আসে। আর আমার সাথে এই ঘটনাগুলো বেশি ঘটে, মাছ ডিম যেটাই বাজে না কেন হাত একটু হলেও পুড়বে। যাই হোক, আমার মাছগুলো কিন্তু অনেকটাই ফ্রাই করা হয়ে গিয়েছে লাল লাল করে। এখন জাস্ট মানহাকে খাওয়ানোর পালা, সে নাস্তা করেনি। এই যে তার জন্য এখানে 2 পিস মাছ আমি নিয়েছি। আমি এখানে ভাতের সাথে একটু তেল নিয়েছি, যাতে ভাতটা সুন্দরভাবে খাওয়ানো যায়। আর এই যে দেখেন আমার মেয়ে কিন্তু অলরেডি চলে এসেছে, সে খাবে, এর জন্য আমি ভাতটা মাখতেছিলাম। সে কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল আমি মাছটা ফ্রাই করব, তারপরে সে খাবে। যাই হোক, মেয়ের পছন্দ মাঝে মাঝে আমার ভালো লাগে, কারণ সে ভাতটা খুবই কম খেতে চায়। আর যখন তার পছন্দের খাবার হয়, সেটা যদি আলু ভর্তা হয়, সে মনের মতো করে খায়। এই যে দেখেন অবস্থাটা, সে কি করছে, সেটা খাবারের সাথে পেয়েছে,
তাই তাকে আমি একটু মজা করে খাওয়াচ্ছিলাম। আর এই যে দেখেন, এটা সে একদম ভাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, সে আসলে খাবার সময় অনেকটাই দুষ্টুমনি করে, তারপরে তাকে খাওয়াতে হবে, এটা হচ্ছে আমার টার্গেট। এসে এখন খাওয়ানোটা খুবই টাফ। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।